এক গ্রামের এক কৃষক কিছু পশু পাখি পালন করত। সে পশু পাখিদের খেতে দিতে চাইতো এবং তারা আনন্দ করত। তখন পাশ দিয়ে হেঁটে যা নেকড়েটি খেয়াল করলো মুরগি হাঁসগুলোর দিকে। তখন নেকড়েটি মনে মনে ভাবলো মুরগিটি কিভাবে ধরবো। তখন সে প্ল্যান করলো মুরগিটি ধরার। তখন তার ধীর গতি প্ল্যান ও বুদ্ধি নিয়ে সামনে এগাতে লাগলো। সে চুপিসারে এগাতে গিয়ে দেখলো সামনে মানুষ আছে এবং সে একটু ভয় পেয়ে গেল। তবুও সে চিন্তা ধরে এগাতে থাক। তখন সে তৎক্ষণাৎ তার পিছে পিছে গেল এবং সেটা খাওয়ার দিকে হাত বাড়ালো। তখন বাড়ির কর্তা দেখতে পেল একটি নেকড়ে এসেছে এবং সে তাকে মারার জন্য হাবুকে ডাক দিল। হাবুকে তাকে তাড়াতে বলল। তখন বাঘটি পালালো এবং ছুটছে। তখন হাবুল তার পিছু পিছু ছুটছে বাঘটি মারার উদ্দেশ্যে। তখন হাবুল বলল, এই দাঁড়া। তখন সে ভয়ে ছুটে পালিয়ে গেল। তখন সিংহ বলল, এত হাঁপাচ্ছিস কেন ভাগ্নে? কি হয়েছে ভালোভাবে বল। দাঁড়া। তখন নেকড়ে বলল, বলো না মামা, খুব জোর বেঁচে গেছি, আর একটু হলে তো এত ভাবনীরা সাঙ্গ হয়ে যেত। বেশি কথা বাড়াস না, কি হয়েছে তা বল, আমি শুনতে চাই। মামা, কেবল খাওয়ার জন্য হাঁস মুরগি দেখেছি আর অমনি খেতে গেছি। সে সময় আমাকে দেখতে পেয়ে কি দৌড়ানি না দৌড়ানি দিল, আমাকে ধরতে বলে প্রায় মেরেই ফেলতো। মামা, আমি ওর মাংস খেতে চাই, তাহলে এখন কি করবো তুমি বলো। তখন সিংহ বললেন, আমার কথা শোনো। তুমি ভাগ্নের শিয়ালকে ডাকো, সেই করবে আমাদের উপকার। এই কাজটা সেই একমাত্র করতে পারে। যাও, আমার কথা তাকে বলে। আমি তো দাঁড়িয়ে আছি, নেকড়ে তো আমার এখানেই দেখা করতে বলেছে, এখনো সে আসলো না, এত দেরি করছে কেন? তখন নেকড়ে বড় মেয়ে এসেছে, আমার কথা মন দিয়ে শোনো। আমি সুন্দর সুন্দর মোরগ মুরগি দেখেছি এবং সেগুলো খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সেগুলো আমি খেতে পারিনি। তাই এখন তোমাকেই এই কাজগুলো করতে হবে এবং সিংহ মামা এই কাজের জন্য তোমাকেই ডেকেছে। তুমি দ্রুত যাও এবং তার সাথে দেখা করো। তখন শিয়াল বলল, চলো আমরা সিংহ মামার কাছে যাই এবং তার সাথে কথা বলি। তখন তারা একসাথে হাঁটতে হাঁটতে সিংহের কাছে যেতে লাগলো এবং নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা হাঁটতে থাকলো। তারা হাঁটতে হাঁটতে সিংহের কাছে পৌঁছালো। সিংহ মামাকে তারা সম্মান জানালো। তোমায় কি করতে হবে তুমি কি বুঝতে পেরেছ? বুঝলে আমাকে বলো, তোমার প্ল্যানটা কি আছে সেটা বলো। এবং শিয়ালটি বলল, মামা তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাজ বুদ্ধির সাথে করব। তখন শিয়ালটি মুরগির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে পৌঁছে দেখে সেখানে তিনজন মানুষ তাদের মধ্যে কথা বলছে এবং পাশে মোরগ মুরগি হাঁস আছে। তখন সে মুরগি দেখে খুশি হলো, কিন্তু মানুষগুলো দেখে সে খুশি হলো না। তখন সে আস্তে আস্তে মুরগি ধরতে এগিয়ে আসলো এবং মুরগির পরে ধরার চেষ্টা করে ঝাঁপ দিল। কাজের ছেলেটি লাঠি বের করতে সবাইকে বলল এবং ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ল। তখন মুরগির সামনে দিয়ে লাফ দিয়ে চলে গেল এবং ছেলেটি লাঠি নিয়ে মারতে শুরু করলো এবং সবাই একে একে সবাই আসলো। তখন সবাই তাড়াচ্ছে এবং বলছে, এই মার 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 মার, সবাই মার, ওকে ছেড়ে দেওয়া যাবে না, ওকে মার 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 ধর। তখন শিয়ালটি কোনোভাবে প্রাণে বেঁচে গেল এবং সে তৎক্ষণাৎ রাজামশাইয়ের কাছে গেল। সিংহ রাজামশাই, মামা, কি জ্বালা। আরে থামো ভাগ্নে, তুমি তো সবকিছু গুলিয়ে ফেলছো। ঠান্ডায় বলো কি? তোমার এই বিষণ্ণতা মন দেখে আমি কিছুতেই খুশি হতে পারিনি। তুমি আমাকে সবকিছু খুলে বলো। তখন শিয়াল কাঁদো কাঁদো ভাবে বলল, মামা আমি আপনার কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আরেকটুখান হলে আমাকে মেরে দিত মামা, আমি একটুখানির জন্য বেঁচে গেছি। ওরা আমাকে লাঠি দিয়ে এবং শেষে ওই জায়গার
লোকটি ছুরি নিয়ে এসেছে আমাকে মারবে বলে। আমাকে ধরলে তো মেরে ফেলা তো। এর কোনো দরকার নেই, এরপরে আমি যাব, তাহলে সব সমাধান হবে।